হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল টাউন বারবিজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ নেহারা সবাই মিলে কিন্তু বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। তাহলে চলো দেখে নিই আজকের গল্পতে কি কি হতে চলেছে। মালতীদি, এখনও তো তান্ত্রিক বাবা এলেন না। আচ্ছা, উনি আমাদের বাড়ি চিনতে পারবেন তো? উনি বলেছিলেন যে সন্ধে লাগার আগের মুহূর্তে উনি আসবেন। এখনও যদিও সন্ধে লাগেনি, বিকেলই আছে, কিন্তু তাও চিন্তা হচ্ছে উনি আমাদের বাড়ি ঠিকঠাক চিনে এখানে আসতে পারবেন তো? হ্যাঁ দিয়া, এত চিন্তা করো না, উনি ঠিক চলে আসবেন। আমি আর নেহা তো খুব ভালো মতো ওনাকে বলে এসেছি। আর ওনাকে তো বাড়ির ঠিকানা বলতে হবে না, উনি নিজে থেকে দেখবে, একটু পরেই চলে আসবে। আর সন্ধে তো এখনও লাগেনি, দাঁড়াও দাঁড়াও, তুমি অপেক্ষা করো। আর তুমি এই সময় এত চিন্তা করো না, চিন্তা করলে তোমার ক্ষতি হবে। হ্যাঁ ছোটো বৌমা, মালতী কিন্তু একদম ঠিক বলছে, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। তান্ত্রিক বাবা যখন একবার কথা দিয়েছেন উনি ঠিক আসবে। আর তুমি তো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছো ছোটো বৌমা, এই সময় এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় না, তুমি একটু বসো তো বসো। দিদি, আপনার মুখে আমি এই কথাগুলো শুনে তো অবাক হয়ে গেলাম। এত বছর ধরে এই পাড়াতে আছি, কিন্তু কারো বাড়িতে এরকম ধরনের কথা শুনিনি। আপনাদের বাড়িতে এই প্রথম শুনছি। না না, তান্ত্রিক বাবাকে ডেকেছেন, খুব ভালো করেছেন। এই সব কিছু ফেলে রাখার জিনিস নয়, এই একটু দেখিয়ে নিন। বাড়ির এতগুলো লোকজন, বাচ্চা কাচ্চা সবাই আছে, কারো একটু বিপদ আপদ হয়ে গেলে কি হবে বলুন তো? আপনারা খুব ভালো কাজ করেছেন। একজন সাধু বাবা এসে যদি দেখে যায় বাড়িটা, যদি কোনো দোষ থেকে থাকে বা কিছু থেকে থাকে, তাহলে ওনারাই একমাত্র বুঝতে পারবেন। খুব ভালো করেছেন দিদি, খুব ভালো করেছেন। হ্যাঁ দিদি, আর কি বলবো, বাধ্য হয়ে এক প্রকারে এই তান্ত্রিক বাবাকে ডাকতে হলো, আর কোনো উপায় তো আমি দেখতে পাচ্ছিলাম না। আসলে ছোটো বৌমা এত ভয় পেয়েছে, আর জানেনই তো ওর শরীরের কি অবস্থা। এই সময় যদি ও এরকম ভয় ভয় থাকে তাহলে কি আর ওর শরীরটা ভালো থাকবে বলুন তো? ও নিজেই চাইছে যে বাড়িতে একজন কোনো সাধু সন্ন্যাসী কেউ আসুক, তো সেই জন্য ওর ইচ্ছাটাই পূরণ করলাম। তো মালতী বলল যে এই তান্ত্রিক বাবা নাকি ভীষণ ভালো, ওদের বাড়ির সাথে খুব ভালো পরিচয়। তো দেখি এইভাবে ভয়ে ভয়ে আর কতদিন কাটাবো, একটু উনি এসে কিছু যদি সুরাহা দেন। ছোট বৌদি, সত্যি কিন্তু তুমি কিন্তু অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছো। তোমার কিন্তু এতটা দাঁড়িয়ে থাকা ঠিক হচ্ছে না, তুমি যাও না, একটু ভেতরে গিয়ে বসো না। আর বৌদি, মালতীদি ওরা তো বলছেন যে তান্ত্রিক বাবাকে খুব ভালোভাবে বলে এসেছে, আর উনি কথাও দিয়েছে আসবে। উনি যখন আসবে তখন না হয় বাইরে বেরিয়ে এসো। না না বর্ষা, আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হবে না। একটু একটু তো দাঁড়িয়ে থাকতে হয় বলো। আসলে না, আমি তান্ত্রিক বাবার আসার অপেক্ষাটাই করছি। আসলে উনি এলে যদি সবটা বলে যে এই বাড়িতে আদতেও কিছু আছে না, সবটাই মনের ভুল, এই সব কিছু জানতে পারলে না মনটা অনেকটা হালকা হতো। ওই জন্য আর খুব অস্থির লাগছে গো। এই মালতী, শোন না, আমাদেরকে যে তান্ত্রিক বাবা সব কিছু রেডি করে রাখতে বলেছিল, আমি কিন্তু ঘরের মধ্যে সব কিছু রেডি করে রেখেছি। উনি তো বলেছিলেন যে আগেই যেন আমি কোনো কিছু বাইরে না বের করি। আমি কিন্তু কিচ্ছু বের করিনি, যেভাবে যেভাবে বলেছে উনি সেভাবেই সাজিয়ে রেখেছি। আর আজকে তো নীল আকাশ কেউ বাড়িতে নেই, যদি এর পরেও কিছু প্রয়োজন হয় তাহলে বর্ষা আমাদেরকে এনে দেবে। সত্যি এখন মনে হচ্ছে তান্ত্রিক বাবা কখন আমাদের বাড়িতে আসবে, কখন ওনার পায়ের ধুলো আমাদের বাড়িতে পড়বে, তাহলে দেখবি সব ঠিক হয়ে যাবে, আমাদের সবার মন শান্ত হয়ে যাবে। আর দিয়া যে এরকম করছে, ওও আর এরকম করবে না। উফ, কখন যে আসবে, তাহলে সত্যি খুব ভালো হতো। নেহারা তো এখানে সবাই মিলে কথাই বলছিল, আর তখনই তিন্নি ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। মা, তোমরা সবাই বাইরে, আমি তোমাদেরকে একটু দেখতে এলাম। আচ্ছা মা, ওই তান্ত্রিক বাবা চলে এসেছে, কখন আসবে? উনি কি আজকেই আমাদের বাড়ির থেকে সেই ভূতটাকে নিয়ে চলে যাবে? এ কি তিন্নি, তুমি বাইরে বেরিয়ে এলে কেন? আমি যে তোমাকে বারবার করে বলেছিলাম যে তুমি একদম বাইরে বেরোবে না, আজকে তুমি ঘরেই থাকবে। বোনের সাথে তোমাকে ঘরে থাকতে বললাম তো। আর মা, তুমি কেন এক কথা বারবার করে বলছো? তোমাকে যে আমি বুঝিয়েছি ভূত বলে কিচ্ছু হয় না। আমাদের বাড়িতে একজন তান্ত্রিক বাবা আসবেন, তাকে দিয়ে আমরা বাড়ির পুজো করাবো। বাড়িতে পুজো করালে, যজ্ঞ করালে তো খুব ভালো হয়, সেই জন্যই ওনাকে ডেকেছি। হ্যাঁ মা, আমি তো ভেতরেই থাকতাম। আসলে বোন তো ঘুমিয়ে গেছে, তাই ভাবলাম তোমাদের সাথে দেখা করে আসি, তোমাদেরকে এই প্রশ্নটা জিজ্ঞেস করব, সেই জন্য এসেছিলাম। আচ্ছা মা, ঠিক আছে, আমি বুঝে গেছি। ঠিক আছে, তোমরা থাকো, আমি তাহলে এবার ভেতরে যাই। আচ্ছা মালতী, শোন না, এবার কিন্তু আমারও একটু একটু টেনশান হচ্ছে। আদতেও তান্ত্রিক বাবা আমাদের বাড়িটা চিনতে পারবে তো? হ্যাঁ, কাজ করি, চল না আমরা বরং রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াই। যদি উনি আমাদের দেখতে পান তাহলে ঠিক আমাদের দেখে এখানেই চলে আসবে। চল আমরা ওখানে যাই। ওহো নেহা, তুই কি যে বলিস, এত কাছ থেকে ওনাকে দেখে তাও ভরসা করতে পারলি না? আমাদের কোথাও যেতে হবে না, এখানেই দাঁড়িয়ে থাক, তুই দেখবি আর কিছুক্ষণের মধ্যেই উনি এসে হাজির হয়ে যাবে। তুই একটু শান্ত হয়ে দাঁড়াতো। আর এদিকে নেহা, দিয়া, মালতী, বর্ষা সবাই মিলে সেই তান্ত্রিক বাবার আলোচনা করতে না করতে সেখানে বাবা এসে হাজির। বম ভোলে, কিরে তোরা আমার অপেক্ষা করছিস? এই তো আমি চলে এসেছি।
ওই তো তান্ত্রিক বাবা চলে এসছে। বাবা আসুন আসুন, ভেতরে আসুন, আমরা সবাই আপনার জন্যই বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। কেন রে, তোদের কি আমার উপরে কোনো ভরসা নেই? আমি যখন বলেছি আসবো, তোদের এই বিপদ থেকে ঠিক রক্ষা করব। তোদের আর কোনো চিন্তা নেই, আমি চলে এসেছি। বম ভোলে। না না বাবা, কি যে বলেন, আপনার উপর আমাদের অনেক ভরসা, আপনার উপর এত আশা নিয়েই তো আমরা গেছিলাম। আমরা জানি যে আপনি আমাদের এই বিপদ থেকে ঠিক উদ্ধার করতে পারবেন। বাবা আসুন না, আসুন, ভেতরে আসুন, এটাই হলো আমাদের বাড়ি, আর এখানে আমার বাড়ির লোকজন সবাই এখানেই আছি। বাবা চলুন, আপনি ভেতরে গিয়ে বিশ্রাম নেবেন। না রে মা, আমি এক্ষুনি ভেতরে যেতে পারবো না। আমার এই বাইরেও একটু কাজ আছে। তোরা ভয় পাস না, তোরা একটু এখান থেকে সরে দাঁড়া দেখি। আমি এখানেই আমার কাজটা শুরু করব। আর শোন, বাচ্চারা যদি থাকে ওদেরকে ঘরে লুকিয়ে রেখে আয়, কোনো ভয় নেই। না না বাবা, এখানে কোনো বাচ্চা নেই, বাচ্চারা সবাই ঘরের ভেতরেই আছে। আর আপনি আপনার কাজ করুন, আমরা সবাই এখানে দাঁড়াচ্ছি। আপনার কাজে আমরা কোনো অসুবিধা করব না বাবা, আপনার কাজ আপনি করুন। আর তারপর ওরা সবাই তান্ত্রিক বাবার কথা মতো বাগানের এক পাশে দাঁড়িয়ে পড়ল। আচ্ছা, এবার শোন, আমি তোদেরকে বলে নিই, তোদের বাড়িতে আদেও কিছু বাজে শক্তি আছে কিনা সেটা দেখার জন্য আমি এখানে আমার একটা পোষ্য সাপ ছাড়বো। সেই সাপটা তোদের এখানে গিয়ে থামবে বা যেখানে বেশি ঘোরাঘুরি করবে সেখানেই হয়তো কিছু একটা পাওয়া যাবে। তো আমাকে ওখানেই আমার যজ্ঞ সাধনা সব করতে হবে, বুঝলি? তোরা কিন্তু কেউ ভয় পাবি না, বারবার বলছি, তাহলে কিন্তু আমার কাজে অনেক বাধা পড়বে। অতিথি ভাই, তান্ত্রিক বাবা কি বলছে গো? তিন্নি তিথি ওরা সবাই তো ঘরের ভেতরে আছে, এখানে বলছে সাপ ছাড়বে, ওদের কিছু হবে না তো সাপটা যদি ঘরে চলে যায়? ভয় পাস না রে মা, ভয় পাস না, ও কারো ক্ষতি করবে না। তোদের সব বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব এখন আমার, তোরা কেউ ভয় পাস না। হ্যাঁ রে দিয়া, তুই শুধু শুধুই চিন্তা করছিস, কেন ভয় পাচ্ছিস এত? বাবা যখন একবার এসেছে আর যখন বলেছে আমাদেরকে সব বিপদ থেকে উদ্ধার করবে, তাহলে আর কোনো চিন্তা করিস না, তুই চুপচাপ দাঁড়িয়ে দেখ। আর তারপর সেই তান্ত্রিক বাবা নিজের কাঁধের ব্যাগ থেকে একটা সাপ বের করলো, আর এই সাপটা এখন ঘরের মধ্যে তান্ত্রিক বাবা ছেড়ে দেবে। আর তারপর সেই তান্ত্রিক বাবা সেই সাপটিকে নেহালের ঘরে ছেড়ে দিল। যা, তুই যা, তোর মতো করে দেখ তুই কোথায় কি আছে, কোনো দুষ্ট আত্মা আছে নাকি। আর তারপর ধীরে ধীরে সাপটা কিন্তু নেহাদের ঘরের ভেতরে ঢুকে গেল, আর ও ঢুকেই দেখবে যে এই বাড়িতে আদতেও কোনো দুষ্ট আত্মা আছে না সব কিছু মনের ভুল। ওরে বাবা, বৌদি দেখো, সাপটা কিন্তু ভেতরের দিকেই গেল, আমার তো দেখেই ভীষণ ভয় করছে, কত বড়, আবার ফনাও তুলে আছে দেখো। চল, এবার ওর সাথে সাথে আমাকে যেতে হবে, ও যেখানে যেখানে যাবে ওর সাথে সাথেই আমাকে যেতে হবে। আর তারপর সেই সাপটা নেহাদের সমস্ত ঘর ঘুরে এসে ওদের বাগানের মধ্যে থেমে পড়ল। আর সেই সাপের পেছন পেছন এখানে তান্ত্রিক বাবা আর নেহা, দিয়া, মালতী সবাই কিন্তু চলে আসে সেখানে। এই তো বেশ, এখানে চলে এসছে, এখানেই তার মানে কোনো দুষ্ট আত্মার বাস আছে। ঠিক আছে, আমি তোর ইঙ্গিত বুঝতে পেরেছি, চলে আয়, এবার আমি এখানে সব কিছু করার ব্যবস্থা করছি। বম ভোলে। সত্যি দিদি ভাই, দেখেছো সাপটা কি সুন্দর জায়গা মতো এসে থেমে গেল, তাই না? আমি তো ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম যে ঘরে টরে যদি কোথাও ঢুকে যায় তাহলে কি হবে, কিন্তু না, সত্যি এই বাবার কিন্তু অদ্ভুত মহিলা, খুব ভালো ইনি। দেখলেন দিদি, কি অদ্ভুত পোষমানা সাপ, সাপও যে এরকম পোষমানা হয় আমি তো জীবনে প্রথম দেখলাম। কি সুন্দর, আমি তো পেছন পেছন ঘরগুলোতেও গেলাম, ঘরে গেল আর চলে আসলো, আর ঠিক জায়গা মতো এসে থেমে গেল, দেখলেন? শোন মা, আমি বলেছিলাম না যে ও যেখানে কিছু থাকবে সেখানে নিশ্চয়ই দাঁড়াবে। অতদের বাড়িতে আমার মনে হচ্ছে এই পিছনেই কিছু একটা আছে, আমি ভালো করে দেখছি। আর শোন, তোর সব মনে আছে তো আমি তোকে কি কি বলেছিলাম আনতে? সব কিছু জোগাড় করে এক্ষুনি নিয়ে আয়, আমি এখানে সব কিছু আয়োজন করছি, আর একটু ভালো করে ঘুরে দেখছি চারিদিকটা। বম ভোলে, সবার মঙ্গল করো, সব কিছু দূর হয়ে যাবে, চিন্তা করিস না। হ্যাঁ বাবা, আপনি যা যা বলেছিলেন আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি, সব আনা হয়ে গেছে। আপনি বলুন এখনই সব কিছু নিয়ে আসবো নাকি? তাহলে আমি এখানে সব কিছু এনে দিচ্ছি।
বাবা, তার মানে আপনিও বুঝতে পেরেছেন যে এই বাড়িতে কিছু না কিছু আছে, সেই জন্য আপনিও বলছেন যে আপনার পুজোর সামগ্রী সমস্ত কিছুই এখানে প্রয়োজন। বাবা, আপনি এই পুজোটা করার পর তারপরে আমরা এই বিপদ থেকে উদ্ধার পেয়ে যাব তো? আর আমরা কোনো ভয়ে ভয়ে দিন কাটাতে হবে না তো? বলুন না বাবা। হ্যাঁ রে মা, আমি বুঝতে পারছি এখানে কিছু একটা আছে। যাই হোক, তোদেরকে আমি যা বলেছিলাম তোরা সব জোগাড় করে রেখেছিস নিশ্চয়ই। আমার উপরে ভরসা রাখ। আর সন্ধ্যা হয়ে আসছে, যা করার এক্ষুনি করতে হবে, আর বেশি দেরি করা যাবে না। নে এবার তোরা যা যা আছে সব জোগাড় করে নিয়ে আয়। এই নেহা, চল, বাবা তো বললো সব জিনিসপত্রগুলো এখন এখানে নিয়ে এসে রেডি করতে। চল চল, ভেতরে যা যা আছে সব কিছু নিয়ে এসে এখানে জোগাড় করে দিই বাবাকে। হ্যাঁ হ্যাঁ মালতী, চল, কারণ বাবা কিন্তু বারবার করে বলছে সন্ধ্যের আগেই কিন্তু পুজোটা শুরু করতে হবে, ওটাই কিন্তু আসল সময়। দিয়া, তুই বরং এখানেই থাক, আমি আর মালতী গিয়ে যা যা জিনিস আছে সব কিছু নিয়ে আসি। তোরা এখানেই, বাবা আছে তো, ওনার কাছে এখানেই থাক, তোরা যাস না। আর তারপর নেহা আর মালতী গেল তান্ত্রিক বাবার পুজোর সমস্ত কিছু সামগ্রী আনতে। তাহলে বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর আগামী পর্বগুলোতে কিন্তু আসতে চলেছে আরও জমজমাট অনেক গল্প, তোমরা কেউ দেখতে কিন্তু মিস করো না। তাহলে আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।